এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ফিল লাইক ফ্ল্যাং অ্যান্ড ফেসবুক পেজ ডোনা মণ্ডল। তো কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো চলে এলাম আর একটা ব্লগ নিয়ে। তো এখন ব্লগটা আমি স্টার্ট করছি ছাদ থেকে। মানে আমার সকাল থেকে সমস্ত কিছু কাজ কমপ্লিট করা হয়ে গেছে। যদিও বা সবাই সকাল থেকে ব্লগ বানালে সকাল থেকে স্টার্ট করে, তো তবে আমি করছি শুরু ওই 12টা থেকে, মানে দুপুর থেকে। কারণ কি আমার আমি সকালবেলা উঠে বিধ্বস্ত অবস্থায় থাকি আর আমার রান্না করতে একদম ভালো লাগে না। তাই জন্য আমি চাই যে যত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় কাজবাজগুলো ততই মঙ্গল। তাই জন্য আমি সকালবেলা উঠে কোনো দিকে না তাকিয়ে আগে কাজবাজগুলো সব কমপ্লিট করে নিই আর তারপরে আমি ফ্রেশ হয়ে ক্যামেরার সামনে আসার চেষ্টা করি। এছাড়াও যেহেতু আজকে সোমবার, তাই জন্য টুকটাক কাজগুলো আমার কিন্তু আজকে বেশি থাকে সকালবেলা। কারণ সোমবার আমি মহাদেবের একটু ভক্ত, আমি একটু মহাদেবকে পুজো করি সোমবারে। তো আজকে আমাদের নিরামিষও আছে, এই জন্য এটা কিন্তু আমার নিজের মন থেকে। এর আগে কিন্তু এই বাড়ির কোনো নিয়মও ছিল না আর আমিও এর আগে মানতাম এরকমও না। তবে আমার সাথে কিছু ইনসিডেন্ট ঘটেছে, তার কারণে তারপর থেকে আমি মহাদেবকে খুব মানি। তো সোমবার দিন আমার নিরামিষ থাকে এই জন্যই। তো তোমাদেরকে চলো একটা ছোট্ট ইন্টারেস্টিং জিনিস দেখাই। দেখো, এটাকে দেখতে পাচ্ছ? এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ। আর এই গাছটাকে কিন্তু কোনো মতে যত্ন করাই হয়নি। দেখো, সামান্য একটা বালতির মধ্যে লাগিয়ে এভাবেই রেখে দেওয়া হয়েছে, না কোনোদিনও জল দিয়েছি না কোনো কিছু। এত অযত্নের মধ্যেও গাছটা কি সুন্দর বেড়ে উঠেছে। আর এই দেখো আমাদের বাড়ির সামনে রাস্তা, এখান দিয়ে কিন্তু বাস চলে, শুধু বাস না সমস্ত কিছুই চলে এখান দিয়ে। আর এটা হচ্ছে বেতাই পলাশী রোড। হ্যাঁ, এর আগে একদিনকে তোমাদেরকে একটা শর্ট ভিডিওতে দেখিয়ে বলেছিলাম কয়েকটা গাছ এনেছি। এই যে গাছগুলো এখান দিয়ে লাগানো হয়ে গেছে। আর এই গাছটার অবস্থা কি দেখো। এই গাছটাকে একটা হনুমান এখান দিয়ে এসে টপটাকে একদম এইখানটা উল্টে দিয়ে চলে গেছিলো। তো এখন আবার লাগানো হয়েছে গাছটাকে, একটু কাদা কাদা হয়ে গেছে। আর বলেছিলাম এই গাছগুলো কি লাগিয়েছি সেগুলো তোমাদেরকে বলবো, কিন্তু আমি সত্যি কথা বলতে আমি নিজেই ভুলে গেছি গাছগুলোর নাম কি। এইটার নাম তো একদমই ভুলে গেছি, তবে এইটা আমি হিন্টস দিয়ে বোঝাতে পারি। ওই দেখো ওইখানে ওই যে লাল ফুলগুলো দেখতে পাচ্ছ, ওই ফুলগুলোরই ছোট ছোট হবে এগুলো, একটু ছোট ভার্সন এগুলো। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে একটুখানি রেস্ট নিয়েছিলাম, মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো রেস্ট নিয়ে তারপর টিউশনি পড়িয়ে এসে এখানে রান্না চাপিয়েছিলাম। আজকে মুডটা অতটাও ভালো ছিল না, তাই জন্য ঠিক মতন ভিডিও আমি বানিয়ে উঠতে পারিনি। আর এখন বাজে হচ্ছে 7:30 আর আমি গেছিলাম হচ্ছে টিউশনি পড়াতে। পড়িয়ে এসে অলরেডি আমি রান্নাও বসিয়ে দিয়েছি ওদিকে। আর যেহেতু সকালবেলা তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমাদের নিরামিষ, তাই জন্য একটা সবজি করছি রুটি দিয়ে খাওয়ার জন্য। এখন বাজে হচ্ছে 8:30 আর আমার একটা পার্সেল আজকে আমাদের বাস স্টপ থেকে একটা স্টপ আগে ওখানেই এসে দিয়ে গেছে। জানি না, আমি তো অ্যাড্রেস ঠিকঠাকই দিয়েছিলাম, বাকি সব পার্সেলগুলো তো ওই অ্যাড্রেসে এখানেই দিয়ে যায়, কিন্তু ওই পার্সেলটা আজকে এখানে আসেনি। তো আগের স্টপে ওখানে আমরা এখন নিতে যাব আর চা খেতে, ডিউটি যেটা। তো চা খেতে গিয়ে দেখছি পলাশীতে একটা ছোট্ট মেলা বসেছে, যেটার নাম হচ্ছে আনন্দ মেলা। তো আমরা ওখানে যাই হচ্ছে মাঝে মধ্যেই মথুরা কেক খাওয়ার জন্য। আর মেলাটা কিন্তু ওখানে মোটামুটি 15-20 দিন মতন হয়। তো পুজো তো চলেই এলো, যেহেতু আমরা বাঙালি তো আমাদের কেনাকাটা তো থাকবেই। এই একটাই তো সময় যেখানে আমরা মন খুলে কেনাকাটা করতে পারি, মন খুলে খাওয়া দাওয়া আনন্দ ঘোরাঘুরি সমস্ত কিছুই করতে পারি। তো মোটামুটি অনেকগুলোই পার্সেল প্রোডাক্ট আমার অর্ডার করা আছে। তো কোনটা আসছে কোনটা না আসছে কিছুই বুঝতে পারছিলাম না, তাই জন্য এখানে তোমাদেরকে ওপেন করেই দেখাচ্ছি। তো এর মধ্যে আছে একটা ফেসেস কানাডার একটা কম্প্যাক্ট পাউডার। মেকআপ সম্বন্ধে নলেজ অতি সামান্য কিন্তু আমার, তবে তবুও আমি এইটুকু জানি যে ফেসেস কানাডার প্রোডাক্টগুলো বেশ ভালো হয়। তো এইটুকু আমার জানা আছে। এবার তোমরা যারা জানো তারা কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু।
তো একটা কথা বলে রাখি, আমি কিন্তু মেকআপ একদমই জানি না বললেই চলে, কিন্তু আমি যেহেতু নাচ শিখি আর নাচের কারণে আমাকে কিন্তু বিভিন্ন জায়গায় প্রোগ্রামেও যেতে হয়, তো আমাদের মেকআপটা অল টাইম কিন্তু দরকার হয়। সেই কারণে আমি ভেবেছি মেকআপের সমস্ত কিছু প্রোডাক্ট যা কিছু লাগে সেগুলো আমি কিনে নেব এবং নিজে নিজে ট্রাই করার চেষ্টা করব। আর দেখো অনেকগুলো সিঁদুর অর্ডার করেছিলাম, তার মধ্যে সকালে একটা এসেছে। কালকে রাত্রিবেলাতে এতটাই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, মানে আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, তো তাই জন্য ভিডিও করার কথা তো মাথাতেই আসেনি। তো যাই হোক, এখন আবার সকাল হয়ে গিয়েছে, বাড়িতে সবাই ঘুমোচ্ছে, 7টা বাজে। তো আমার ছেলেপেলেগুলো সব পড়তে এসেছে, ওদেরকে এখনই পড়াবো। তো ফ্রেশ হয়ে নিয়েছি, তো চলো নতুন একটা দিন তোমাদের সাথে শেয়ার করা যাক। কালকে রাত্রিবেলা 1.5-2 ঘন্টা মতন খাটাখাটনি করার পরেও কিন্তু আমাদের বেস টিউবটা লাগানো কমপ্লিট হয়েছিল না। এই যে আবার আজকে শুরু হয়েছে, মোটামুটি 3-4 ঘন্টা তো লাগবেই। আবার এদিকে বৃষ্টিও পড়ছে ঝিরিঝিরি বাইরে, দেখা যাক কত দূর কি হয়। এই দেখো কি করছে ওখানে, সমস্ত কিছু শীট ফিট খুলে ফেলেছে। আর আমার কিন্তু এখানে কোনো কাজ নেই, মাঝে মধ্যে একটু একটু কাজে লাগছে। তো কালকে লাইট ধরার জন্য এসেছিলাম, আজকে কি লাইট ধরতে হবে? আর আজকে আমার কি কোনো কাজ আছে আর? আচ্ছা যাই হোক, আপাতত বোঝা যাচ্ছে না। আপাতত এখন আমি বসে থাকি, গান শুনি, আর তোমরা সাথে থাকো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, আর পুজোর শপিং করতে থাকো।